বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। চতুর্দিক থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে। আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল, তারপর শিক্ষায় আক্রমণ আসলো, অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো, রাজনৈতিক আক্রমণ আসলো, এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে। এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আপোষে বিভক্ত হয়ে যাই, এই ফাত্তানদের চেয়ে বড় মনে হয় মুনাফিক বাংলার মাটিতে হবে। আমি একটা জায়গায় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সংকটে করতে যাচ্ছি দিন দিন। সামনের দিনগুলো অন্ধকার অন্ধকারের মতো ভয়ঙ্কর, কি হবে আল্লাহ ভালো জানে। তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো আগে, প্রথম কথা। 2 নম্বর, আমাদের আপোষের ইখতিলাফ কমায় ফেলতে হবে। ফিকহি ইখতিলাফ যদি থেকেও থাকে, সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা, তৎপরতাগুলা, আদর্শগুলা আমাদের চারপাশে আছে, এগুলোর সম্পর্কে সচেতন হতে হবে। আর ঘুমায় থাকার সময় নেই আপনার। আর যদি ঘুমায় থাকে, এই ঘুমন ভাঙবে না কখনো, ওই অবস্থায় করবেন। যদি এখনো ঘুমায় থাকেন, এই ঘুমাইতেই শেষ, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন। এটা ভারতের অবস্থা, মানে আমার দেশের পাশের অবস্থা। রমজান মাসে তারাবির নামাজ যত অবস্থায় মসজিদের বাইরে হোলি খেলা হয়েছে ভারতে। একটু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন, তারাবির নামাজ পড়তেছেন, আর বাইরে হোলি খেলতেছেন। ধুমধারাক্কা হোলির গান হচ্ছে, নাচ হচ্ছে, সাউন্ড বক্সে বাড়াচ্ছে। আমাদের ভাইরা রাস্তা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে। বোনরা হেঁটে গেলে, আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয়, মাটিতে করে রং ঢেলে দেয় গায়ে, আপনার কেমন লাগে বলেন? আমরা মাকে লাগাই দিলে কেমন লাগে বলেন? আমারও তো মেয়ে আছে, আমার তো মা আছে, আপনার তো স্ত্রী আছে, আমাদের নাই বলো? আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয়, গায়ের মধ্যে রং লাগাই দেয়। একজন তো প্রতিবাদ করছে, ওই মেয়েটাকে নগ্ন করে পিটাইছে। এগুলো উগ্রতা না? এগুলো সন্ত্রাসবাদ না? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা জঙ্গি হয়ে যাবো? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা হবো মৌলবাদী? এগুলোর বিরুদ্ধে আওয়াজ করলে আমরা হবো সাম্প্রদায়িক? বাংলাদেশে কোনো হিন্দুর সাথে এমন আচরণ করা হয়েছে বলেন? আপনারা মনে সাক্ষী দেন? বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে এমন আচরণ করা হয়েছে? কোনো বৌদ্ধের সাথে, কোনো ইহুদির সাথে? আমাদের চেয়ে তো মানে আমাদের চেয়ে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গায় আছে। এত শান্তিপ্রিয় শান্তিকালী মুসলিম, নিজে মাই খেলেও কাউকে মারে নাই, বলে না। সাতবার গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ভবন ভাঙচুর করছিল? তারপরে মানুষ বলছে ওরা নাকি রং মেখে শুয়েছিল। যারা মরছে তাদের উপরই তো মামলা দিছে, যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে, একটার পর একটা। মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে আন্দোলন চালাইছিল? তারপরেও এত শান্তিকামী বাংলার মুসলিম, এত শান্তিকামী। কারণ আপনারা চিন্তা করেন, রমজান মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে, আমাদের দেশের পাশে, তখন কি ওই নামাজ হতো অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে? 8 টাকা করবে না 20 টাকা? নাকি ওদেরকে প্রতিহত করাটা মূল এজেন্ডা হবে? বলেন, এতটুকু কমন সেন্স যদি আমাদের না আসে, তাইলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। আমার এতগুলো কথা বলে উদ্দেশ্য ছিল আপোষের ভেদাভেদগুলো বলে একটা উম্মাহ হন, একটা জাতি হন। মনটাকে বড় করেন, সাম্প্রদায়িক করেন না, ছোট হন। এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন, অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করেন। আকীদা যাদের সাথে মিল আছে তারা আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার সাথে মিল আছে সে আমার ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিল আছে সে আমার ভাই। ইরাদার নিষ্ঠা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই মূল কথা। এর কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের শত্রুদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা কি মনে করছেন এটা শুধু ভারতের অবস্থা? কাশ্মীরের অবস্থা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় 50 বছর থেকে ভাইদেরকে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বোন থেকে ধর্ষণ করা হচ্ছে।